घातलेलं कारण आहे, अत्याचाराचं हेच कारण आहे की त्यांचे आदर्शच अत्याचारी होते. महाराज के खिलाफ अगर कुछ भी मस्ती तुम लोगों ने किसने भी की तो तुम्हारे मस्जिदों के अंदर आके चुन चुन के मारेंगे, इतना ध्यान में रखो। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, মুম্বাই আপনার হাজার হাজার মুসলিম লং মার্চ করলেন, তার কারণ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করেছেন সেখানকারই ধর্মপ্রচারক এক কট্টর হিন্দু। তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে কথা বলেছেন। আর সেই সুবাদেই চলিত মাসেই আপনার সেখানকার হাজারো মুসলিম তারা প্রতিবাদ জানিয়েছেন এবং লং মার্চ তারা পালন করছেন। তারা প্রতিবাদ জানাচ্ছেন যে এইভাবে ন্যাক্কার ঘটনাকে তারা নিন্দা জানাচ্ছেন, তারা খুব দ্রুত শাস্তি দাবি জানাচ্ছেন। দেখেছেন যে বিগত সময় ধরে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে আপনার এই যে ইন্ডিয়া শহরে বিভিন্নভাবে বিভিন্ন নানা কল্পনা জল্পনা ঘিরে কিন্তু আমাদের এই মানুষটাকে নিয়ে, এই প্রিয় মানুষটাকে নিয়ে তারা যখনই যেইভাবে পাচ্ছে, যখনই দেখে যে কোনো কিছু করা প্রয়োজন, তখনই তারা আমাদের এই মুসলমানদের আঘাতে হৃদয়ে আঘাত দেয়, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে কটাক্ষ করে। দেখা যাচ্ছে যে বেশিরভাগই তারা এইভাবে তারা ধমক দিচ্ছে। সেখানকার কিছু উপর মহলের লোক আছে যারা খুব বেশি পাওয়ারফুল, তাদের হিন্দু ধর্মপ্রচারকের সঙ্গ দিয়েছেন সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপর মহলের যে সমস্ত মানুষগুলো আছে সেখানকার কিছু কঠোরপন্থী হিন্দু, তারা কিন্তু আপনার এইভাবে কথাগুলো বলেছে যে প্রয়োজন যদি হয় তাহলে মুসলমানদের যে মসজিদগুলো আছে সে মসজিদে গিয়ে তারা তাদেরকে আক্রমণ করবে, তাদের মসজিদগুলো ভেঙে ফেলবে। দেখুন দেখুন আমরা কিংবা আপনারা আমাদের ধর্মে কখনোই এইভাবে কিন্তু উল্লেখ করা নেই যে আমরা অন্য ধর্মকে কটাক্ষ করব, অন্য ধর্মকে নিয়ে আমরা আলোচনা সমালোচনা করব। কিন্তু আপনারা বেশিরভাগ সময় আমাদের এই মুসলিমদেরকে আক্রমণ করেন এবং মুসলিমদেরকেই আপনারা নির্যাতন করেন। মুসলিমদেরকেই আপনাদের মনে হচ্ছে যে সব থেকে বড় শত্রু। কেন? কি অপরাধ করেছে তারা? মুসলিম হওয়াটা কি তাদের অপরাধ? তো দেখুন, এইভাবে শুধুমাত্র ইন্ডিয়ায় আমাদের মুসলমান ভাই বোনরা এইভাবে কিন্তু শুধুমাত্র একবার এইভাবে তারা কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয়নি। প্রতিবার বারবার এই যে উস্কানিমূলক যে কথাবার্তাগুলো, মুসলমানের হৃদয়ে যে আঘাত দেওয়ার কথাবার্তাগুলো, তারা এগুলো বলার সাহস পায় কোত্থেকে? অবশ্যই সেখানকার সেই প্রশাসন, সেখানকার যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কাছ থেকে। যেহেতু তারাই তাদেরকে সাপোর্ট দিচ্ছে, তারাই তাদেরকে সাপোর্ট দিয়ে বলতেছে যে এইভাবে সেই কঠোরপন্থী হিন্দু উপর ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলতেছে এইভাবে যে প্রয়োজন হলে মুসলমানদের মসজিদে গিয়ে তাদেরকে আক্রমণ করবে, তাদের মসজিদগুলো ভেঙে ফেলবে। তাহলে এতটুক দ্বারা কি বোঝায়? দর্শক, এই অপমান সহ্য করার মতো না। যারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটাক্ষ করবে, যারা